করতে পারবে না, কারণ ওর ঘুমক্কার নেচার, ঘুরে ঘুরে বেড়ানো নেচার। বাচ্চা মানুষ করতে গেলে স্থিতি হয়ে থাকতে পারে। বাচ্চার বাবার ব্লগটা দেখছো, এই সেদিন ও মন ভালো করতে গিয়ে পিকনিক করে এলো, তার আগে গুড়িয়ে কাকু ভাইরাল কাকুদের বাড়ি থেকে গিলে এলো, এখন আবার চললো তোমার মামার বাড়িতে, এবং মামার বাড়িতে ডেফিনেটলি ওয়ার্নিং খেয়েছে, যার জন্য একটা পুতুল হাতে নিয়ে গেছে। বুঝতে পারছো, কেউ হয়তো টেরিয়ে বলেছে যে আজকাল খুবই আসছে মামার বাড়িতে, কারণ এই মামার বাড়ির তোমার ওই রিয়া রাজকে নেমন্তন্ন করেছিল এই প্রথম জন্মদিনে। তার আগে ওই টেপি প্রিয়া ছিল, টেপি টেপি আজকে যাচ্ছি মাছটা কেমন ট্যাপা, মনে আছে ট্যাপা মাছ, ওই টেপি নামটা যে দিয়েছে সেই টেপি প্রিয়া পাতানো দিদি এর আগের জন্মদিনে ছিল, পাল্টি পিসও ছিল, এর বাচ্চার জন্মদিনে শোভা কিন্তু এরাই বাড়ায়। তার আগের বছর পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বাচ্চা জন্মদিন করেছে, এই মামার বাড়ির লোকেরা কিন্তু ইনভাইটেড ছিল না। এখন দেখো ওই বয়স্ক মানুষটাকে বাড়িতে ফেলে টিনার শাশুড়ি কিন্তু দিব্যি যাচ্ছে, অথচ টিনার বাবা মা এক জায়গায় থাকে না বলে তাদের মধ্যে পরকীয়া খুঁজছে। বাবা মা এক ছাদের তলায় থাকলেই কি তাদের সম্পর্ক ভালো থাকে? একটা বয়স্ক মানুষ, তার শরীর খারাপ আছে না আছে, তার রান্না বান্না আছে, টিনার শাশুড়ির কোনো রকম হেলদোল আছে নাকি টিনার হাজব্যান্ডের বেচারামে কোনো রকম হেলদোল আছে? বাবা যে যে তার দিদিকে বঞ্চিত করে সম্পত্তিটা ওর নামে লিখে দিয়েছে, কোনো রকম হেলদোল আছে? আজকে টিনাকে তোমরা কি করে বলো যাযাবর? বেচারাম যাযাবর নয়, তার পায়ে তো চরকি লাগানো, শুধু ঘুরতে ভালোবাসে আর খেতে ভালোবাসে। ছেলেটাকে তো বললো নাক মেরে নাক ফাটিয়ে দেবো, শুনলে তো। ফিরে আসি টিনার ব্লগে, দুটো পয়েন্ট। প্রথমেই হচ্ছে টিনা বলেছে প্রতিবেশীদের সঙ্গে মিলিয়ে গুছিয়ে থাকতে হয়, সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিন্দে মাসি, ঢলঢলে মাসিরা সবাই মিলে বসবে, যা দাদু ঠাকুমার সঙ্গে তুই কি আলাপ রেখেছিস? ব্যাপারটা হচ্ছে নিন্দুক হয়ে তো লাভ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিন্দুক হয়ে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে দাদু ঠাকুমা মানে ওই ছোট দাদু ঠাম্মি দাদু তো ওরা রিলেটিভ, ওরা প্রতিবেশী তো নয়। প্রতিবেশী মানে একদম বাড়ির কাছাকাছি যারা থাকে। গায়ের জোরে দাদু ঠাম্মিকে প্রতিবেশী বানালে হবে না, ওরা তো রিলেটিভ, ওদের তো বাইফোঁটা দিয়েছে টিনার ঠাম্মি। তাদের সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক সেটা তো আত্মীয় স্বজনের সঙ্গে ডিলিংসের মধ্যে পড়ে, সেটা প্রতিবেশীর মধ্যে পড়ে না। দ্বিতীয় কথা, আগের দিন টিনা গাজরের হালুয়া দিয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনার হয়ে এখন দুই রাজশ্রী দাঁড়াচ্ছে, তো অনেকের বড্ড ফাটছে, দুই রাজশ্রীর জন্য অনেকের বড্ড ফাটছে যে টিনার মেন্টাল হেলথ, টিনাকে কেন বলতে দেয়া যাবে না গোদাখাসি বলবো, গামলু বলবো, গামলা বলবো, ট্যাপা বলবো, টেপি বলবো, টেপা মাছ দেখাবো, সেখানে রাজশ্রীরা কেন আপত্তি করবে? বুঝতে পারছো? টিনা কন্ট্রোভার্সিয়াল ব্লগ কি আজকে দিয়েছে? আজকে ওর যেটা দেখো, প্রত্যেকটা ব্লগারকে কিছু টাইটেল তো দিতে হবে। আজকে ও বলেছে প্রতিবেশীদের সঙ্গে মিলে জুলে থাকতে হয়, কারণ ওই জিনিসটাই ও মিস করছে বাপের বাড়ির ওখান থেকে। বাপের বাড়ির ওইখানে তোমরা একটা জিনিস দেখো, ছোটবেলা সরস্বতী পুজো কত একটা বড় ব্যাপার না, আমরা প্রত্যেকে নস্টালজিক হয়ে যাই, ছোটবেলার চিন্তা আমাদের মাথায় আসে। ও তো সেটাই বলেছে, প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। টিনা প্রতিবেশীদের দেখায়নি, ও দেখাবে না। এর আগেও বলেছে যে আমার ব্লগে আমি কাউকে দেখাবো না, টিনা দেখায়নি। তার মানে কি এর আগে গাজরের হালুয়া দিয়েছিল সেটা দেখিয়েছিল। এবার তোমরা ব্লগার যা বলবে সেটা তো মানতে হবে, বিশ্বাস করতে হবে। কে যেন একটা কোথায় বললো সৌমালির ব্যাপারে, ওরে বাস রে, মানে এই কষা ভিডিওটি, মানে কষা, এর নাম হচ্ছে কষা তোমার দর্শক, এই কষা দর্শকের মানে জ্ঞানের অসভ্যতামির জ্ঞান এত বেশি। সৌমালির ভিডিও দেখলে তার মনে হয় ব্লগার যা বলবে তাই তো মানতে হবে, কিন্তু টিনার ক্ষেত্রে টিনা যখন গাজরের হালুয়া দেখাবে ও কিনে এনে খাচ্ছে। এইরকম ভাবে এটাকে সমালোচনা বলে না তো, এটা জোর করে কারোর গায়ে মিথ্যে কথা লাগানো। তাহলে কোনো ব্লগার যদি বলে আমার দুটো ছেলে মেয়ে, বলবে না না মিথ্যে কথা বলছে, ওর 3টে ছেলে মেয়ে। এইরকম ভাবে ভিডিও করলে তার কোনো মানেও হয় না এবং ওর যুক্তিও নেই। এই হচ্ছে কিছু টাইপের এই কষা ভিউয়ার্স আছে না, কষা ভিউয়ার্স মানে আমাকে কষা মাসি বলেছিল কতবারও, মানে এদের শিক্ষা দীক্ষা, বাবা মায়ের শিক্ষা দীক্ষা এবং পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় এবং ফ্যামিলি পরিচয় এদের কতখানি নোংরা এখানে বুঝতে পারছো। সৌমালির কথা এরা ফর গ্রান্টেড নিতে পারে, ব্লগার যা দেখাবে তাই বলতে হবে, নিতে হবে। কিন্তু টিনার ব্যাপারে টিনাকে গাল না দিলে ভিডিও হবে না তো, এবং গাল দিয়ে ভিডিওটা শুনতে চায়, টিনার ব্যাপারে সেই জিনিসটাই শুনতে চায় এরা। যারা টিনাকে গাল দিয়ে ভিডিও করে তাদের ভিডিওতেই এদের ভিড় দেখতে পাবে। এইখান থেকেই বোঝা যায় যে এই ধরনের দর্শকরা কত মেন মাইন্ডেড, এবং এই জন্যই টিনার মেন্টাল হেলথ খারাপ হয়। টিনার মনটা কেন খারাপ হচ্ছে? শুধু যে সরস্বতী পুজো তার জন্য নয়, এই যে এক্ষুনি ছেলের জন্য যে ওর মনটা খারাপ হচ্ছে, কারণ ওর বাপ তাকে বলছে নাক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, এটা একটা লাইন শুনে আমাদের মন খারাপ হচ্ছে, একটা লাইন। তাহলে ওই বাড়িতে যারা 5 বছর থেকে এসছে যে মা, তার ছেলের জন্য মন খারাপ হবে না? ছেলেটাকে যে নতুন ক্লাসে উঠলো, কি পড়াশোনা করছে, বইপত্র, সেগুলো তার দেখতে ইচ্ছে করে তো। কালকে ওর মন খারাপ হয়েছিল। ও টিনার কিন্তু সরস্বতী পুজোর কথা মনেই ছিল না, সরস্বতী পুজোর কথা এখানে মনে থাকে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, তারা মানে সমালোচনা করতেই জানে না। সমালোচনা করতে গেলে একটা মানুষ
যে পরিস্থিতিতে আছে সেটা জেনে বিচার করতে হয়। ঠিক যেমন দেবলীনার সঙ্গে সায়কের সম্পর্ক, ও মহিলার সঙ্গে পুরুষের সম্পর্ক, আরে বাবারি এইরকম ভাবে তারা ভিডিও করছে, কারণ ওইটা খুব সস্তার জিনিস, লোকে ক্যান্ডির মতো ললিপপের মতো খাবে। কিন্তু আজকে তারা যে ভিডিওটা করছে, তারা কাকে নিয়ে করছে? একটা অভিনেত্রীকে নিয়ে করছে, একটা গায়িকাকে নিয়ে করছে। তাদের লেভেলে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব থাকে, এবং তার স্বামী যে সেও তো পাইলট, তার কি এয়ার হোস্টেসদের সঙ্গে বন্ধুত্ব নেই? এটা হতে পারে? আমরা দেখতে পাচ্ছি না তাই? নির্ঘাত তার প্রচুর মেয়ে বন্ধু আছে, হতেও পারে এর পেছনে হয়তো দেবলীনার সঙ্গে তার স্বামীর যে প্রবলেম হচ্ছে, এই যে বললো 1.5 মাস বাড়ির বাইরে থাকো, সেখানে নিশ্চয়ই হয়তো কিছু থাকতেই পারে। প্রবাহর তরফটা আমরা দেখতে পাচ্ছি না, প্রবাহরা বলছে না, বলাচ্ছে অন্য দিয়ে, কিছু কাউকে দিয়ে। আচ্ছা, দেবলীনার একটা ভিডিও দেখলাম, ওর বাবাকে তোমার ঘড়ি কিনে দিচ্ছে। আমার মনে হয় দেবলীনার যে গিফট দেওয়ার স্বভাব না, এটা খানিকটা বোধহয় প্রবাহদেরই ঠুকলো, শ্বশুরবাড়িকে ঠুকলো, যে বাবাকে ঘড়ি কিনে দিচ্ছি, তোরা যদি আমার সঙ্গে সদ্ভাব রাখতিস তাহলে তোদের দিতাম। বুঝতে পারছো? স্বামীকে 24,000-এর বেল্ট দিয়ে, দামি দামি গিফট দিয়ে তো কিছুই পেলো না, শাশুড়িকেও দিয়েছে, শর্টসে দেখলাম। সেখানে বাবা মাকে দিলে বাবা মা অন্তত নিজের হয়ে থাকে। টিনা আজকে কি বলছে, যে কোনো মানুষ যখন নিজের জীবনে থাকে না, তখন তার গুরুত্ব বোঝা যায়। মানে এই জিনিসটা হয়তো ওর মার সঙ্গে ফোন করেছে, তো ওর মা হয়তো বলেছে যে তুই থাকলে এই খাবার খেতাম, তুই থাকলে ওই করতাম। এখন হয়তো মিস করছে, কারণ টিনা যে বাপের বাড়িতে খুব একটা গ্রহণযোগ্য ছিল না, এটা আমার এক এক সময় মনে হয়। এবার মা তো আলাদা, পেটে যে ধরেছে তার একটা মানে 1% অন্তত তো থাকবেই। কারণ এই জিনিসটা দেখুন, আজকে যে সরস্বতী পুজো হচ্ছে, টিনার বৌদি কি টিনাকে ফোন করেছে? টিনার দাদা কি ফোন করেছে? টিনার বাবা কি ফোন করেছে? টিনার সঙ্গে সম্পর্কটাকে রেখেছে টিনার মা। ভালোবাসুক না বাসুক, ভালো লাগুক না লাগুক, আজকে প্রত্যেকটা মানুষের না একটা ইমোশন আর নোংর থাকে, ইমোশনের একটা জায়গা থাকে, একজন লাগে যার সঙ্গে আমি শেয়ার করবো সবকিছু। প্রত্যেকটা মানুষের একজন লাগে। তো টিনার লাইফে এখন যাই হোক, যেমনই হোক, সেই ইমোশনের জায়গাটা কিন্তু টিনার মা, আর কেউ কিন্তু ভার্চুয়ালিও পাশে নেই। টিনার দাদা কি কোনোদিন ফোন করে টিনাকে? বরঞ্চ মাস্তুতো দাদা ফোন করে খবর নেয়। টিনার বৌদি এক আধবার ফোন করেছিল, আগের বার দেখেছিলাম, সেখানে যখন টিনার মা ছিল। এইবার একটা জিনিস দেখো, টিনার বাবারও ফোন আসে না। ফোন এলে টিনা বলতো যে বাপির সঙ্গে কথা বলেছি, বৌদির সাথে কথা বলেছি, বলতো। তাহলে সম্পর্কটা আছে টিনার মায়ের সাথে। টিনার মায়ের সাথে কথাবার্তা বলাতে টিনা ওই হইটা মিস করছে ওখানকার থাকাকালীন। কিন্তু কালকের যে মন খারাপটা, ওটা মোটেই সরস্বতী পুজোয় গেলতে পারছে না, সেই জন্য নয়। ও নিন্দুকেরা যা বলে বলুক, টিনার বাচ্চাটার জন্যই মন খারাপ করছে, কারণ বাচ্চাটা যে সারি সর্বনাশ হয়ে যাচ্ছে, মা হিসেবে ও খুব ভালো বুঝতে পারছে। আর এই নাকে ঘুষি মারার ব্যাপারটা, আমরা শুধু একটা লাইন শুনেছি, যে 5 বছর ওখানে কাটিয়েছে সে হয়তো নাকে ঘুষি খেয়েছে। অনুমান একটা কচি 5 বছরের তুলতুলে বাচ্চা, যাকে দেখিয়ে ক্যামেরার সামনে এত ভণ্ডামি, ক্যামেরার সামনে ছেলে নাচানো, অথচ আড়ালে তাকে কি বলছে, মেয়েরে নাক ফাটিয়ে দেবো। বাচ্চাটা কতখানি টেরারের মধ্যে মানুষ হচ্ছে, তোমরা বুঝতে পারছো? আরে ভগবানের দান, কত মানুষ এদিকে ওদিকে মাথা ঠুকে বেড়ায় এটা সন্তানের জন্য, তাদের পেটে সন্তান আসে না। আর এরা মেয়েদের সহ্য করতে পারে না। প্রথম সন্তানকে তাড়িয়ে দিল সে মেয়ে বলে, দ্বিতীয় সন্তানের সংসারটা ভেঙে দিল, দ্বিতীয় সন্তানের জীবন থেকে স্ত্রীটিকে তাড়িয়ে দিল। এমন একখানা মানে অখাদ্য মা, বিচ্ছিরি মা, বুঝতে পারছো? এবং সেই স্বামীটিরও খুব একটা ইচ্ছে নেই। স্বামী কিন্তু বাচ্চার মাকে আগলাতে পারতো, সেই স্বামীটিও বাচ্চার মাকে আগলায়নি। আচ্ছা, টিনার আজকে যেটা বলছে যে প্রতিবেশীদের সঙ্গে মিলে জুলে থাকতে পারে, সঙ্গে সঙ্গে সবাই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল এটাই নেবে যে তুমি কজন প্রতিবেশীকে দেখিয়েছো। কেন দেখাবে? প্রতিবেশীকে দেখালে তার পুরুষ হলে তার সঙ্গে জুড়ে দেবে। প্রতিবেশীদের এমনি তো সেদিন দেখিয়েছিল, টিনার মা ভিডিওতেই বোধহয় দেখলাম, বেরোচ্ছিল যখন সামনের বাড়ি থেকে মহিলা বেরিয়ে এসেছিল, ওকে গাজরের হালুয়া দেয়, ও পিঠে দিতে গেল, সেটা দেখিয়েছে। বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে, দেখো বাচ্চাদের সঙ্গে কথা বলে মানে বাচ্চার বাপ মায়ের সঙ্গেও কথা বলে, তাই না? বাচ্চার বাড়ির লোকের সঙ্গেও কথা বলে। ও যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা বেশি হয়, ওর পেছনে স্টকিং করে লোকে, যার জন্য ও কাউকে দেখাবে না। ও কোনো প্রতিবেশীকে দেখালো, তাকে থাম্বনেইলে লাগিয়ে এরা ভিডিও করতে বসবে। ও একটা মাস্তুতো না পিস্তুতো দাদাকে দেখিয়েছিল, তাকেও সাইয়া বানিয়ে দিয়েছিল। বুঝতে পারছো? সুতরাং প্রতিবেশীকে দেখায়নি বলেই যে ওর জীবনে প্রতিবেশী নেই, বা প্রতিবেশী সম্বন্ধে কিছু কথা বলতে পারবে না, এবং বললেই সেটা কন্ট্রোভার্সিয়াল ব্লগ বা কিডব্যাক খেলা হবে, এটা পুরোপুরি দর্শক ঠকানো কন্টেন্ট। এখান থেকেই বোঝা যাচ্ছে যে দর্শকরা চাইছে টিনাকে গাল দিয়ে ভিডিও আসুক, সুতরাং টিনাকে গাল দিয়ে ভিডিও আসবে। বুঝতে পারছো? 2 নম্বর কথা হচ্ছে, একটি মেয়েকে বডি শেমিং করলে তার মেন্টাল হেলথ তো খারাপ হয়, সেটার দিকে আমাদের ধ্যান রাখতে হবে। রাজশ্রীরা এখন টিনার হয়ে দাঁড়িয়েছে, 2 রাজশ্রী, শুভ মনস্কর 2টো মানুষ টিনার হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য অনেকেরই ফাটছে। কারণ কি, তোমার কাস্টমার যা চাইবে তোমার দোকানে তাই রাখতে হবে। এবার তুমি যদি বাচ্চার বাবার কাস্টমারদের নিয়ে এসে তোল্লাই দাও, তাহলে তোমার ভিউ হয়, তাহলে তোমাকে টিনার এগেনস্টে যারা আছে তাদের নিয়ে কাজ করতে হবে, এবং টিনার ফরে যারা আসবে তাদের নিয়ে প্রবলেম হবে। এটা তো স্বাভাবিক, এটা বোঝাই যায়, তাই না? এই জন্য 49-এর খুব প্রবলেম হচ্ছে। কেন বলবে যে টিনাকে বডি শেমিং করা যাবে না? কেন ট্যাপা টেপি গামলা গামলু এইসব না বলে বলা যায় না? এইসব না বলে কিছু বলা যায় না? শুধু একটা মেয়েকে গালি পাড়া যায়? লোক ঠকাচ্ছিস করে কেন বলবে? টিনা কোথায় লোক ঠকাচ্ছে? টিনা যদি কোনো কথা বলে থাকে, সে নিজের জীবনে সেটা ফিল করছে। দর্শকরা দেখলেই হবে, না দেখলে না হবে, দর্শকদের হাতে তো ওটা রয়েছে, তাই না? টিনা কারোর বাড়িতে গিয়ে তাকে ঠকিয়ে আসছে, টিনা কাউকে কিছু এই যে যেমন বেশি দামে জিনিসগুলো বিক্রি করছে, এইরকম কি করেছে? এইটাকে দর্শক ঠকানো বলে, এইটাকে লোক ঠকানো বলে।
যে কালকে যাদের নিয়ে তুমি নেগেটিভ কন্টেন্ট করলে আজকে তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছো, যেটা শো করছে, বা কালকে তুমি যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে চ্যানেলটাকে তুললে যে একটা জায়গায় নিয়ে গেলে ওই মেয়েটাকে বলে ওই মেয়েটাকে পজিটিভ করে আজকে তুমি তার নেগেটিভ বলছো, ইচ্ছে করে তার পেছনে হাত ধুয়ে পড়েছো, ইচ্ছে করে যেগুলো দেখাও যাচ্ছে না সেগুলো ইমপ্লাই করে দিচ্ছ, তার মানে এগুলো লোক ঠকানো। একটা জিনিস দেখো, দাদু ঠাম্মি কোনো মতেই টিনার প্রতিবেশী নয়। প্রতিবেশী কারা? টিনার ওই যে দরজা খুললেই যে দরজা দুটো দেখা যায়, ওরা হচ্ছে প্রতিবেশী। ওদের সঙ্গে টিনার ভাব ভালোবাসা রয়েছে, ও গাজরের হালুয়া দিয়ে যায়, টিনা পিঠে করে দেখালো, আবার কি দেখাবে? বাচ্চাগুলোকে কোলে তুলে মুখে ঢুকিয়ে দেবে, তবে তোমরা বিশ্বাস করবে? কেন দেখাবে? করোনা বিশ্বাস বাড়ি বয়ে গেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দুটো নিন্দে মন্দ খারাপ কথা না বললে তবেই হবে না। আর সেদিন একজন বলছিল আমার কমেন্ট বক্সে যে টিনাকে নিয়ে একটা ধামাকেদার নেগেটিভ সেন্সে থাম্বনেল না দিলে ভিডিও আসে না, মানে ভিউ আসে না। শুধুই কথা হচ্ছে দুজন, মানে তোমরা খেয়াল করে দেখবে অনেকে ইয়েতে দেখেছি আমি, যে কথা হচ্ছে দুজন ভিউয়ারকে নিয়ে থাম্বনেলে টিনা ঠকাচ্ছিস, তুই আমাদের ঠকাচ্ছিস, তুই নিজে ঠকছিস, তুই দর্শক ঠকাচ্ছিস, তুই মিথ্যে কথা বলছিস। কথাটা কিন্তু টিনাকে নিয়ে হচ্ছেই না, হচ্ছে অন্য লোককে নিয়ে। এই ধরনের কথাবার্তা বলে একটি মেয়ে ব্লগারের মেন্টাল হেলথ খারাপ করার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দুই রাজশ্রী। দাঁড়া, আমার ইনস্টামার থেকে জিনিস এসে গেছে। আর টিনা বাঁশ খেয়েছে, যেটা বলছে আমার মতো বিশ্বাস করে বাঁশ খেয়েছো। টিনা যে কার কাছ থেকে বিশ্বাস করে বাঁশ খায়নি সেটাই তো মানে এক তো স্বামী ওকে ঠকিয়েছে, তারপরে যে স্বামীর বাড়ি থেকে বার করে আনলো ভালোবাসি বলে, সে কতটা ভালোবাসে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেককে প্রমাণ দিয়ে বেড়াচ্ছে, এখনো বলছে আমার কাছে ভিডিও ক্লিপ আছে ব্ল্যাকমেল করার জন্য, প্লাস বিশ্বাস করেনি তো বলো না। আজকে তার অ্যাকাউন্ট থেকে 2,09,000 টাকা সাফ করে দিচ্ছে, কি করে? বিশ্বাস করেছে বলেই তো, বিশ্বাস করে ঠকেছে। ও তো ওটাই বলছে, টিনা তো আমাদের অ্যাকিউজ করেনি যে আমাদের বিশ্বাস করে ও ঠকেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু দর্শককে বিশ্বাস করে ও ঠকেছে, কারণ কিছু দর্শক ব্যাকগ্রাউন্ডে ওর সঙ্গে যোগাযোগ করতেও পারতো, আর কিছু দর্শককে বিশ্বাস করে ও সিরিয়াসলি ঠকেছে। কারণ যাই বলে খালি বলে মিথ্যে কথা বলছে। এখানে আমি আমার একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই। ওই ভূতের লেখিকারা বলছিল না যে ওই আরোটা টিনা কেনেনি, যখন ওরা বলছিল যে ওই ফ্ল্যাটটা কাকুর ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা টিনা ভাড়া নেয়নি, কাকুর ফ্ল্যাট, সেখানে একটা চালের বস্তা দেখতে পাওয়া গেছে, সেই বস্তাটা টিনার কাকুর বন্ধুরা ইউজ করতো। অথচ টিনা বলেছিল যে কাকুর বাড়ি থেকে 25 কিলো চাল এনেছে, যে চালটাও খেতে ভালোবাসে, ওদের খেতে ভালো লেগেছে, যেটা এক কাঠটা ওখান থেকেও নিয়ে এসছে। সেই চালের বস্তাতেই প্যাকিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখনো বারবার বলছে প্যাকিং। বৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আমার ছেলেটা জ্বর এসে গেল, আমারও শরীরটা ভালো লাগছে না। বৃষ্টির পর আজকের দিনটা রোদ উঠেছে, কনকনে হাওয়া। তো বৃষ্টির জন্য কাল সত্যি সারাদিনটা ভেস্তে গেছে। তো বৃষ্টির জন্য ওর ইলেকট্রিশিয়ান আসতে পারলো না, এটা একটা সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ কি, মানুষের কি মনে হয় জানো তো, কাজগুলো গুছিয়ে যাক, শিফটিং হচ্ছে তো, কি খোলার আছে, ফ্যান খোলার আছে। আচ্ছা, আরোর কথাটা ক্লিয়ার করে দিই। অনেক ভূতের লেখিকারা বলছিল ওই আরোগুলো ফ্ল্যাটে ফ্রি লাগিয়ে দেয়, অনেক সময় লাগিয়ে দেয়, কিন্তু এই আরোটা টিনা কিনেছিল তোমার আরোর দোকানে গিয়েও টিনা দেখিয়েছিল। আজকে দেখো ওই ফ্ল্যাটে যদি ওটা ফ্রি আরো হতো তাহলে ওটা খুলে নিশ্চয়ই টিনা নিয়ে যেত না। আরোটা ও কিনেছিল তোমার দাদু ঠাম্মির ফ্ল্যাটে থাকাকালীন, আলাদা ভিডিও করে দেখিয়েছিল ওর ঠাম্মি যখন ওর সঙ্গে ছিল। এবার টিনার ঠাম্মি কেন টিনার সঙ্গে থাকছে না এবং দাদু ঠাম্মির সঙ্গে টিনা কেন দেখা করছে না, এটা ওদের একটা পারিবারিক সমস্যার একটা ব্যাপার হতে পারে, পারিবারিক সমস্যার একটা ব্যাপার হতে পারে। যেমন সৌমালির সঙ্গে এদের বেচারামদের কি এমন প্রবলেম যে সৌমালির সঙ্গে ওরা মিলে থাকছে না, সৌমালির সঙ্গে এমন ব্যক্তিগত কি প্রবলেম হয়েছিল যার জন্য বেচারামের বাবা বলতে এসেছিল যে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে। সৌমালির মা কেন সৌমালিকে বিতাড়িত করেছিল? প্রত্যেক বাড়িতে কিছু না কিছু তোমার রহস্য থাকে, ব্লগার হিসেবে সে বলতে বাধ্য নয়। যেমন তোমার মারিয়াকে নিয়ে বলতে গেলে, মারিয়ার মায়ের সঙ্গে মারিয়ার যোগাযোগ আছে অনেকেই বলে, কিন্তু ব্লগার আমাদের বলছে যে ওর মারিয়ার মা মেনে নেয়নি। সেখানে অনেক তথ্য যুক্তি থাকতে পারে যে ওই মেয়ে ছেলেটি ওদের বাড়িতে আসতো, তার কাউন্টার অ্যাটাকও রয়েছে, ব্রেকআপ হয়ে গেছিল, বুঝতে পারছো তো। মারিয়া আমাদের বলেছে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এরা বলছে যে না যোগাযোগ আছে, মারিয়া প্রেগনেন্ট, যোগাযোগ আছে, মারিয়ার মা ওর টেক কেয়ার করছে। এরকম ভূতের গল্প বানালে তো হবে না, ব্লগার যেটা বলবে সেটা আমাদের মানতে হবে। কষা ভিউয়ারদের সৌমালির ক্ষেত্রে জ্ঞান টনটনে, শুধু টিনার ক্ষেত্রে ভুলে যায় না, দেবলীনার ক্ষেত্রে এদের জ্ঞান টনটনে হয় যে প্রবাহকে নিয়ে এত কথা বলছে, তাহলে প্রবাহরা দেবলীনাকে অ্যাকসেপ্ট কি করে করবে। এই জিনিসটা টিনার ক্ষেত্রে ভুলে যায় যে টিনাকে নিয়ে এত কথা বলছে, তবু টিনাকে পা চাটতে সেখানেই যেতে হবে। টিনার পরিবারকে এতভাবে নোংরা করছে, বাচ্চার কষ্টের জন্য বাচ্চার মাকে দায়ী করে, বাচ্চার বাপ যে মাকে তাড়িয়েছে সেটা ওরা দেখতে পায় না। সুতরাং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উস্কানিতে ভিউয়ারদের গ্রুপ তৈরি হয় কি করে? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কনভিন্সিং টোনে দিনের পর দিন মিথ্যে কথা বলে যায় বলেই তো একদল ভিউয়ারের গ্রুপ তৈরি হয়। আর কিছু ভিউয়ার নিজের মন থেকে ফিল করে, ভিউয়াররা নিজের মন থেকে কিছু ফিল করে, ভালো মনস্ক ভিউয়াররা ভালোকে সাপোর্ট করে, আর যারা নিউট্রাল তারা দুপক্ষকেই বলতে পছন্দ করে। আর কিছু লোক আছে, এই যেমন ধরো কালকে একটা কমেন্ট পেলাম, সেখানে একজন বলছে, পিঙ্কি তার নাম, সে বলছে টিনা পার্টনার বদলাচ্ছে আর বাচ্চার বাবা সবাইকে নিয়ে দায়িত্ব পালন করে পাগল হয়ে যাচ্ছে। দায়িত্ব পালন বাচ্চার বাবা করছে, নিজের বোনের প্রতি দায়িত্ব পালন করেছে, নিজের স্ত্রীর প্রতি করেছে, নিজের মায়ের প্রতি করেছে, নিজের বাবার প্রতি করেছে, নিজের ছেলের প্রতি করছে। দর্শক ঠকানো জিনিস নয়, জামা কাপড়ের অপশন দেখাচ্ছে,
খেতে গেলে এই মাছের পিসটা নেবো বললে বাচ্চার ঠাকুমা বলে এটা দেবো না, মানে ওটা দুপুরে খাবি, এখন এটা খা। যেটা চাইছে সেটা তখনই বাচ্চাটাকে দেবে না। এই অপ্রাপ্তি সেন্স রয়েছে বাচ্চাটার মধ্যে। আজকে যারা জামা কাপড়ে অপশন দেয় তারা কখনো বলে যে মেরে নাক ফাটিয়ে দেবো? বাচ্চাটাকে কোন টেরারের মধ্যে দিয়ে বাচ্চাটা মানুষ হচ্ছে? তার মানে পুরো দর্শক ঠকানো কন্টেন্ট। সেই বাচ্চার বাবা কারুরই দায়িত্ব নেয় না, যখন তখন স্বেচ্ছাচারীর মতো বেরিয়ে যায়। আর তোমরা বলছো টিনাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চার বাবা অবস্থা দেখো। এই তো গুড়ি কাকুর বাড়ি থেকে ঘুরে এলো, এখন আবার মামার বাড়ি যাচ্ছে, মাঝখানে আবার বাড়ির পাশে পিকনিক করেছিল, আবার তারপরে পরে আবার কি পুরুলিয়া থেকে পিকনিক করে এলো। বাচ্চার বাবা কোথাও টিকছে? টিনা করলেই সেটা উশৃঙ্খল হয় আর উড়ে বেড়ানো হয়, তাই না? তো যাই হোক, টিনা উড়েই বেড়াক আর শুয়েই থাকুক, টিনার কাছে বাচ্চাটা দিলে কিন্তু ও বাচ্চাটাকে বুকে নিয়ে উড়বে। ও যদি উড়তে হয় বাচ্চাটাকে বুকে নিয়ে উড়বে, বুঝতে পারছো? ও সবাইকে নিয়ে চলতে জানে, সেটাই আজ বললো যে প্রতিবেশীদের সঙ্গে ভাব করে থাকতে হয়, আর নিজের জীবনে যখন সেই মানুষটা থাকে না তখন ঠেলা টের পায়। হয়তো বাপের বাড়ির লোকেরা কিছু মনে করছে যে তুই থাকলে এই আনন্দ হতো, তুই থাকলে বেড়াতে যেতাম, এই সমস্ত। আর টিনা এখানে থেকে সরস্বতী পুজো টের পাবে না, এটা স্বাভাবিক, আমিও টের পাই না। এখানে স্কুলে বসন্ত পঞ্চমী বলে, বা তোমার ফেসবুকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা থাকে, ঠিক আছে। ক্যালেন্ডার দেখলেও তোমার সরস্বতী পুজো, আমাদের ক্যালেন্ডারে কোথাও থাকে না সরস্বতী পুজো। হ্যাঁ, ও মার সঙ্গে কথা বলাতে তখন মানে ওর মার সঙ্গে কথা বললে ওর মা বলে যে সরস্বতী পুজো হয়েছে, নাচানাচি, ঘোরাঘুরি, আনন্দ, এইটা। আজকে বোধহয় টিনাকে ওরা বাড়ির লোকেরা মিস করছে, সেই জন্যই বলছে যে আমি যখন ছিলাম তখন আমাকে কেউ ফিল করোনি, এখন নেই তোমাকে ফিল করছি। বা হতে পারে ধরো ও নিজে মাকে মিস করছে, সেটাও হতে পারে। বাচ্চাকে তো, নিজের সন্তানকে তো এটা মা সবসময় মিস করে, বলুক বা না বলুক। বাচ্চাকে আমি ভালোবাসি, এটা কমিউনিটি পোস্টে যারা দেখতে চায় তারা অতিরিক্ত গাঢ়ল, বুঝতে পারছো? আর 2 নম্বর কথা হচ্ছে, ওই ডাস্টবিন বুড়ি এখনো বলে যে কোন পরিবারের মানুষ হলে 5 দিন জামাইয়ের বাড়িতে থেকে দেখতে গেছে, কোন পরিবারের মানুষ। মানে কত রকমের দর্শক ঠকানো কথাবার্তা। দেখো, জামাইকে দেখতে গেছে, জামাইরা ডেকেছে তবে না দেখতে গেছে। পাল্টি পিসির বাড়িতে 5 দিন ওরা ছিল, জামাইয়ের বাড়ি থাকেনি, কিন্তু জামাইয়ের বাড়ির লোক অ্যালাউ করেছে, বাড়ির লোকেরাই ডেকেছিল, তাই জন্য তো গেছে। অত দেখে শুনেও তো জামাইয়ের এই মেরে নাক ফাটিয়ে দেবো নেচারটা বুঝতে পারেনি। পাল্টি পিসোর বাড়িতে থেকে কচি মেয়েটাকে দেবে, সে দেখতে যাবে না? আর সেই জিনিসটা জামাইরা তো অ্যালাউ করেছে, তাকে দেখতে যাওয়াটা তো অ্যালাউ করেছে, সেখানে ওর মার সঙ্গে ছিল, বেশাবৃত্তি করতে যায়নি। জামাই দেখতে টিনা গেছিল, এটা স্বাভাবিক। পাল্টি পিসোর বাড়িতে গেছিল, কারণ তারা নিশ্চয়ই বলেছে এসে দেখে যাও। বেচারামরা বলেছে নিশ্চয়ই যে তোমরা খুব ভালো করে দেখো, ওদের হয়তো পাড়ায় বদনাম আছে, হতেও পারে, মানে পাড়ায় বদনাম আছে আমি সেই সেন্সে বলছি না, এই মেয়ে ঘটিত ব্যাপারে। কারণ কি, ওই যে সোমা, এটি মেয়ের নাম শুনেছিলে তো, ওই যে সোমা রংরূপে কমা নয়, এটা আমরা টিনার কল রেকর্ডে শুনেছি। বেচারাম যে কল রেকর্ড ছেড়েছে তাতে শুনেছি 1000টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ঘুরেছে সেই কল রেকর্ডটা, সেখানে শুনেছি। তাহলে ওই সোমা রংরূপে কমা নয় হওয়া সত্ত্বেও ওই বাড়ির বউ হলো না কেন? তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও বদনাম আছে যে ওই বাড়িতে মেয়ে দেবো না, এরকম কিছু একটা ব্যাপারে আছে হয়তো। কারণ ওয়াইটি প্রজেক্ট করছে যাকে, সেও তো 7 সমুদ্র 13 নদী, মানে অন্য জায়গায় থাকে, কাছাকাছি তো কেউ নেই। তো এইটা থেকে এরকম 2 4 করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, টিনার ভিডিওতে আজকে ওটাই দেখলাম। সত্যি গো, বড্ড বৃষ্টি হয়েছে, কাল জ্বর হয়েছে আমাদের গোষ্ঠী শুদ্ধ সবার, ছেলেটার ধুম জ্বর, আমারও গলা ব্যথা। কালকে বৃষ্টি পড়ে পুরোটাই নেচিয়ে দিয়েছে। আর তোমাদের ওদিকে কি হয়েছে নিশ্চয়ই বলো। সরস্বতী পুজো আমাদের এদিকে টের পাওয়া যায় না, কোনো কিছুর হেলদোল নেই। যারা এই অঞ্চলে থাকে তারা এটা জানে, আর যারা জানে না তারা জানার চেষ্টাও করে না, মুখ খুলে বলতে বসে যায়। একে একটাই কথা বলা যায়, এদের এই ধরনের পাবলিককে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে সি ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, ভিডিওর কোনো অংশ কি বাদ গেল? টিনার খাওয়া দাওয়া, হ্যাঁ, টিনা কালকে রুটিটা গরম করে খেলো, ঠিক আছে। তার মধ্যে ছোলেটা কি দারুণ বানিয়েছিল, খুব একটা গ্রেভি করেনি, দারুণ দেখতে হয়েছে। ওই ছোলের রেসিপি নিশ্চয়ই ফেসবুকে আপলোড করেছে, ইয়েতে আমরা শর্টস এখানে পাইনি, তার মানে ফেসবুকে আপলোড করেছে। ফেসবুক থেকে আর্নিং হয় এটা টিনা ওই মাস্তুতো দাদার বাড়িতে থাকতে যাওয়ার আগে থেকে, প্রায় 2 মাস আগে থেকেই বলেছিল, যখন থেকে ও পেজ ক্রিয়েট করেছে। পেজটা তো এমনি ক্রিয়েট করেনি, ওর মাথায় নিশ্চয়ই এই আইডিয়াটা আছে। তো যাই হোক, ফেসবুকেও আপলোড করেছে ছোলের রেসিপি। তার মধ্যেও দেখো, ছোলেটা হচ্ছে আমরা খুব ভালোবেসে খাই, এটা একটা টেস্ট ডেভেলপ করার ব্যাপার থাকে। আমরা এখানে প্রায় 25 থেকে 26-27 বছর হয়ে গেল তো এখানে আছি। ছোলে মানে আমাদের কাছে এই মাংস টাইপের একটা টেস্ট, কিন্তু ওর কাছে ও নতুন নতুন খাচ্ছে, তো ওর কাছে সেটা অতটা স্বাদিষ্ট লাগছে না, যার জন্য ও একটা ডিমের পোচ করে নিল, বুঝতে পারছো। আর তোমার প্যাকিং এর তো বুঝতেই পারছো, প্রত্যেকদিন ঢোকানো আর প্রত্যেকদিন বার করা, কারণ যেগুলো ওই রান্নাঘরে লাগবে সে তো ঢোকাতে বার করতে হবেই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ওই আরও ব্যাপারটা মাথায় রেখো, দেখো আমি কিন্তু পয়েন্টগুলো ঠিকই বলেছিলাম, লোকে মিথ্যে কথা বলে। কারণ টিনা আরও কিনেছিল, ব্লগ করে দেখিয়েছিল। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব।